اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ নং আইজগাত ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের পরিচিতি শপথ ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, আপনাদের সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কেন করি? সর্বপ্রথম আমি কেন ইসলামী আন্দোলন করি এই জিনিসটা বুঝতে হবে। এদেশে তো ইসলামী সংগঠন কম নাই। হিফাজতে ইসলাম ইসলামী সংগঠন না, খেলাফত আন্দোলন ইসলামী সংগঠন না, দাওয়াত তাবলীগের মেহনত যারা করে ইসলামী সংগঠন না। ইসলামী আন্দোলন কেন আমি করি? ইসলামী আন্দোলন আমি করব দুইটা কারণে। একটা হলো ব্যক্তি নাজাত আর একটা হলো সামষ্টিক নাজাত। আমি নিজে কিভাবে মুক্তি পেতে পারি, আমার পরিবার, আমার অধীনস্থ সমাজ, আমার দেশ, আমার জাতিকে কিভাবে আমি পরিত্রাণের পথে উদ্বুদ্ধ করতে পারি। আজকে দেখেন, আমরা যে সমাজে বসবাস করতেছি, এই সমাজের মধ্যে যত মানুষ বসবাস করে, অধিকাংশ মানুষ ইসলামমুখী না ইসলাম থেকে দূরে? অধিকাংশ মানুষ ইসলাম থেকে দূরে। তাহলে নিশ্চয়ই যারা ইসলাম থেকে অনেকটা দূরে আছে, আমাদের উপরে দায়িত্ব আছে তাদেরকে ইসলামমুখী করবার জন্য মেহনত করার চেষ্টা করা। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদেরকে করতে হবে। আগামী দিনে চরমনার পীর সাহেব ক্ষমতায় যাবে, আমরা রাস্তা দখল করব, বাজার দখল করবো, এজন্য নাকি? আমাদের উদ্দেশ্য কি? ব্যক্তি নাজাত, সামষ্টিক নাজাত। বলবেন যে তাই ইসলামী আন্দোলন আরও যত সংগঠনগুলো আছে তাদের আর আমাদের মৌলিক পার্থক্য কি? আমরা সেখানে না গিয়ে ইসলামী আন্দোলন করব কেন? 1987 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা লাভ করেছে। 87 সাল থেকে আজ পর্যন্ত আমরা দেখেছি এদেশের যত সংগঠনগুলো আছে, আমরা মনে করি সবাই দিনের জন্য কাজ করতেছে। আমরা কাউকে বাতিল বা নষ্ট সংগঠন মনে করি না। আমরা মনে করি তারাও হক, আমরাও হক। কিন্তু একটা শ্রেণী কক্ষে, একটা ক্লাসে 10 জন ছেলে পড়ালেখা করে, 10 জনেই কি প্রথম স্থান অধিকার করে না ক্রমান্বয়ে 1, 2, 3 এভাবে 10 পর্যন্ত যায়? 1, 2, 3, তাই না? আমরা মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যত ইসলামী সংগঠন আছে তার ভিতর প্রথম স্থানে আছে। নীতি এবং আদর্শিকতায়। কারণ আমরা এমন নেতার নেতৃত্বে রাজনীতি করি যার ভিতরে প্রধানত 2টি গুণ আছে, যে 2টি গুণ ছাড়া ইসলামী খেলাফত কোনোদিন কায়েম হবে না। রুহবানুল লাইল ও ফুরসানুন নাহার। একদিকে রাতের বেলায় তাহাজ্জুদ আর চোখের পানি থাকতে হবে, দিনের বেলা মর্দে মুজাহিদের ভূমিকা থাকতে হবে। তা আমরা সেই নেতার হাতে বায়াত গ্রহণ করেছি, যার এক হাতে রুহানিয়াত আছে, এক হাতে জিহাদের বায়াত আছে। এক হাতে রুহানিয়াত আছে, এক হাতে জিহাদের বায়াত আছে। আপনার ভিতর আছে, কমিউনিস্ট পার্টি যারা করে তাদের ভিতরে বিপ্লবী চেতনা আছে না? রুহানিয়াত আছে। এই জন্যই তো তাদের দ্বারা ইসলামী বিপ্লব হবে না। আজকে অনেক পীর মাশায়েখ আছে, তাদের ভিতরে রুহানিয়াত আছে না? কিন্তু জিহাদের স্পৃহা আছে। এই জন্যই তো তারা খানকা নিয়ে পড়ে আছেন, কিন্তু ময়দান উল্টে পাল্টে গেলেও তাদের এ নিয়ে ভাবনা নাই, চিন্তা নাই। এই জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যারা করি, আমরা মনে করি তারাও হক, অন্যরা যা করতেছে। কিন্তু ইসলামী আন্দোলন নীতি, নৈতিকতা, আদর্শিকতায়, রুহানিয়াত এবং জিহাদের সমন্বিত প্রয়াসে প্রথম স্থানে আছে। এই জন্য আমরা ইসলামী আন্দোলন করি। তাহলে যখন আমরা কোনো ভাইয়ের কাছে দাওয়াত নিয়ে যাব, গিয়েই কি আমরা কি বলবো যে ইসলামী আন্দোলন কেন করব? প্রশ্ন করতে পারে না? আমি যখন কেউ দাওয়াত দেবো তখন কি বলবো? মনে করেন একটা লোক আওয়ামী লীগ করে, বিএনপি করে, আমি গিয়েই যদি তাকে বলি যে হাসিনা তো দুর্নীতিবাজ, দেশ ছেড়ে পালিয়েছে, আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কত কিছু করেছে, আচ্ছা বলেন আওয়ামী লীগ কি করেছে এই দেশের মানুষ জানে না? বিএনপি কি করেছে এদেশের মানুষ জানে না? তা আওয়ামী লীগের বিএনপির এই কুকর্ম আর আকর্ম যা আছে, এইগুলো একজন আওয়ামী লীগ বিএনপির কর্মীর সামনে বলে তারে কি আপনি আপনার দলে আনতে পারবেন? এই নেগেটিভ কথাগুলো বলে। কারণ আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা নিশ্চয় চরমনার পীরকে ভালোবাসি। আমাদের সামনে চরমনার পীরের বদনাম যখন কেউ বলে, আমাদের ভালো লাগে না খারাপ লাগে? যখন ফেসবুকের মধ্যে লিখে দেয় জাহাজ বাবার মুরিদ, যখন লিখে দেয়
যে এরকমের বাস বয়ে উঠতেছে, গাঁজা খেয়ে উঠতেছে, বেদে মারেফাত নিয়ে বলে গাঁজাখড়ি কিতাব, তখন তো আমাদের কি ভালো লাগে না খারাপ লাগে? নিশ্চয় আমাদের খারাপ লাগে। ঠিক অনুরূপভাবে অন্য দল যারা করে গিয়েই যদি তাদের দলের বদনাম আমরা বলি, তাদেরও খারাপ লাগবে। আর আপনাকে বুঝতে হবে, কোনো দায়ী ইলাল্লাহ কোনোদিন কারোর কাছে খারাপ হয়ে গেলে, কারোর দিলের ভিতরে বিদ্যুৎ পরিস্থিতি তৈরি হলে, তার দ্বারা ওই ব্যক্তির দাওয়াত কোনোদিন সে কবুল করবে না। এই জন্য আপনাকে যখন কারোর কাছে দাওয়াত নিয়ে যাবেন, তখন তার হাজারো নেগেটিভ গুণগুলোকে পজিটিভ বানিয়ে আপনাকে বোঝাতে হবে। আপনি যদি সেখানে নেগেটিভ আকারে উপস্থাপন করেন, তাহলে আপনার কথার দ্বারা সে আপনার দিকে আকর্ষিত হবে না, আপনার থেকে দূরে সরে যাবে। এই জন্য ইসলামী আন্দোলনের দাওয়াত যখন আমরা দেব, তখন আমরা নেগেটিভ কথা বর্জন করে পজিটিভ কথাগুলোর উপরে বেশি প্রাধান্য দেব। এরপরের কথা হলো, ইসলামী আন্দোলন নিয়ে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে যে আমি ইসলামী আন্দোলন করে দুনিয়ার কোনো ব্যক্তি স্বার্থে নয়। এজন্য আমরা কিভাবে সংগঠনকে সম্প্রসারণ করা যায়, কিভাবে সংগঠনিক মজবুতি অর্জন করা যায়। প্রত্যেকটা আগামীতে একটা নির্বাচন হবে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি এখন সক্রিয় করতে হবে। একটা ওয়ার্ড কমিটি যদি আমরা সক্রিয় করতে না পারি, তাহলে সেখানে আমাদের নির্বাচনী এজেন্ট দিতে হবে, নির্বাচনে সেখানে আমাদের দায়িত্বশীল বাড়ি বাড়ি ভোট চাইতে হবে, দাওয়াতি কার্যক্রম করতে হবে। কিন্তু আমরা যদি কোনো নিষ্ক্রিয় থাকি, তাহলে এই কাজগুলো করবে কারা? এই জন্য আপনারা সর্বোচ্চ ঈদের ভিতরে 9টা ওয়ার্ড কমিটি গঠন করার ব্যাপারে ফিকির করবেন। এরপরে আমাদের মহিলা ইউনিটগুলো শক্তিশালী করতে হবে। প্রত্যেকটা গ্রামে কমপক্ষে একটা করে মহিলা ইউনিট থাকবে। এই মহিলা ইউনিটের কাজ কি হবে? মহিলা ইউনিটের কাজ হবে, মনে করেন যে আমাদের আলহাজ হাফেজ আব্দুল হালিম ভাই, ওনার বাড়িতে মাসে একবার তালিম হবে। এই তালিমের মুআল্লিমা হবেন ওনার স্ত্রী, ওনার স্ত্রী তালিমের মুআল্লিমা হবে, তার সাথে সহযোগী থাকবে আশপাশের 18 জন মহিলা। প্রত্যেক মাসে একদিন করে তালিম হবে, উনিও থাকবেন, ঊর্ধ্বতন কোনো দায়িত্বশীলদেরকে আনবে। এরপর মনে করেন আমরা যেই বার্তাগুলো দিব, ওনার মাধ্যমে ওনার স্ত্রীর কাছে যাবে, স্ত্রী সব মহিলাদেরকে বুঝিয়ে দেবে। তা না হলে কি হবে, আর এক মহিলা নিয়ে যখন আমরা নাড়া বসা করবো, তখন সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। এই জন্য কেন্দ্রের নির্দেশ হলো, প্রত্যেক গ্রামে যার বাড়ি তালিম হবে সে আমাদের মুজাহিদ হতে হবে, মুজাহিদের বাড়ি তালিম হবে, তার স্ত্রী মুআল্লিমা হবে। এইভাবে যদি আমরা 9টা ওয়ার্ডে 9টা মহিলা ইউনিট আমাদের গঠন করতে হবে। যদি তা না হয়, নির্বাচনের সময় আমাদের পুরুষের চাইতে মহিলা ভোটার বেশি। আজকে আমি আপনি ঘুমাই আছি, কিন্তু হাজারো সংগঠন আছে, তারা কিন্তু ঘুম নাই। আমাদের অনেকের খবর নাই, আমাদের স্ত্রী মা পুত্রবধূ তাদেরকে কিন্তু অন্যরা অলরেডি নিয়ে নিছে। এই জন্য মহিলা ইউনিটির প্রতি আপনারা গুরুত্ব দিবেন, এবং প্রত্যেক মাসে কমপক্ষে একটা করে মহিলা তালিম করতে হবে। আর ইসলামী আন্দোলনের প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি করতে হবে। ঈদের ভিতরে সর্বোচ্চ 9টা ওয়ার্ড কমিটি করে দায়িত্বশীল তারবিয়াত একটা বড় সময় নিয়ে, একেবারে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, অথবা মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত। এই আমাদের মূল সমস্যা কি, এখন তো এইগুলো আলোচনা করে বোঝানোর টাইমও নাই। আমরা বলি কি, আমি তো সভাপতি হয়েছি, আমার কাজ কি? আমি দপ্তর সম্পাদক হয়েছি, আমার কাজ কি? প্রত্যেকের কাজ আছে, বিদায় তো কেন্দ্র 35টা পদ দিছে, কিন্তু আমি বুঝি না বলে মনে করি কি এই পদ অনর্থক। এই জন্য আমাদের একটা দায়িত্বশীল তারবিয়াত করতে হবে। সেখানে প্রত্যেকটা পদের সাংগঠনিক কী কাজ, এগুলো আমরা হাতে কলমে বুঝাই দেব। সেই দিন সবার হাতে একটা করে কলম থাকবে, একটা করে খাতা থাকবে। আপনি লিখবেন সভাপতি, তিনি সাথে সাথে লিখবে সভাপতির কাজ কি, তার আন্ডারে কয়টা ফাইল থাকবে, সে কীভাবে সভাপতিত্ব করবে, সেক্রেটারি কিভাবে উপস্থাপন করবে, প্রচার সম্পাদক কিভাবে মিডিয়ায় নিউজ করবে, সাংবাদিকদের সাথে কিভাবে যোগাযোগ করবে, সাংগঠনিক সম্পাদক অধনস্থ সংগঠনের সাথে কিভাবে যোগাযোগ করবে, প্রোগ্রামগুলো কিভাবে সেট করবে, আমরা সব হাতে কলমে বুঝাই দেবো ইনশাআল্লাহ। এজন্য আমি এখন সময় সংক্ষেপ, এজন্য যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।